বড় ভাই আর ছোট ভাই। বড় ভাই তার মাকে নিয়ে অনেকদিন যাবত চলছে। ছোট ভাই বলছে, বড় ভাই আপনি আর আমার মাকে নিতে পারবেন না, আজ থেকে আমি আমার মায়ের খেদমত করব। বড় ভাই বলছে, না আমি খেদমত করব। ছোট ভাই বলছে, বড় ভাই দেখেন, আপনি তো এতদিন জান্নাত ক্রয় করেছেন, এতদিন তো সওয়াব ভর্তি করে নিয়েছেন, আজ থেকে আমি সওয়াব ভর্তি করতে চাই, আমাকে একটু মায়ের খেদমত করতে দিন। ছোট ভাইয়ের কথায় বড় ভাই রাজি হয়নি। পরে এই ছোট ভাই কোর্টে যে মামলা করেছে, আমি মাকে পেতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোর্টে রায় হয়েছে, জজ সাহেব এসেছেন, এসে বিচার করবে। মাকে দাঁড়িয়ে দিয়েছেন, দুই ভাইকে দাঁড়িয়ে দিয়েছেন। মাকে জিজ্ঞাসা করছে কি বিচার করবে, জজ কি বিচার করবে। দুই ভাই নিজে মাকে জিজ্ঞাসা করছে, মা আপনি কার পক্ষে আপনি যাবেন, কার এখন আপনি খেদমত নেবেন। তখন মা বলছে, আমার দুইজনই সন্তান। সুবহানাল্লাহ। তখন তাদের কথাবার্তা দেখে মা রায়ের বিচার দিলেন ছোট ভাইয়ের দিকে। যেহেতু বড় ভাই এতদিন ধরে লালন পালন করেছে, ছোট ভাই পাইনি, এজন্য ছোট ভাইয়ের দিকে রায় দিয়েছেন। বড় ভাই রায়ের কথা শোনা মাত্রই ওই কোর্টের মধ্যে গড়াগড়ি দেওয়া শুরু করে দিয়েছে। আজকে আমরা মায়ের খেদমতের কথা বুঝতে পারি না, বাবার খেদমতের কথা বুঝতে পারি না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনার বাবা নেই, আপনার মা নাই, আপনি দোয়া করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। প্রিয় ভাইয়েরা, আমরা বাবা মাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করি, আর আরব সম্প্রদায়ের লোকেরা, ঈমানদার মুমিন বান্দারা মাকে ঘরে তোলার জন্য, মার কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে, কোঠে যায়। ঠিক না? আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,